আসসালামু আলাইকুম। আমি দেখাবো কিভাবে আমাদের টুলসটা ইউজ করতে হবে। তো এখানে সাইন আপ করার পরে আপনার ইমেলটা আমাকে দিবেন এবং আপনার ইমেলটা আমাকে দিলে আমি আপনার টুলসটাকে অ্যাক্টিভ করে দিব। সো আমি এখন পর্যন্ত এইটাকে অ্যাক্টিভ করি নাই, অ্যান্ড দেন এখন এটাকে আমি অ্যাক্টিভ করে ফেলবো। অ্যাক্টিভ করার পরে এখানে রিলোড দিলে আপনারা দেখতে পাবেন যে সকল টুলসগুলো আমাদের এই লিস্টে দেখতে পাবো আমরা। তো অ্যাক্টিভ করার পরে এইরকম ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত এই টুলসটা ইউজ করার জন্য আমাদেরকে দুইটা এক্সটেনশন আমাদের ব্রাউজারে ইনস্টল করতে হবে। আর এক্সটেনশনগুলো আমরা এখান থেকে ডাউনলোড এক্সটেনশন এখানে পাবো, অ্যান্ড দেন এখানে ডাউনলোড এক্সটেনশন 1 অ্যান্ড এক্সটেনশন 2, এই দুইটা এক্সটেনশন আমরা ডাউনলোড করে নেব। তো আমি দেখি আমার এখানে ডাউনলোড করা আছে কিনা। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন আমি আবার আপনাদেরকে দেখাবো। সুতরাং ডাউনলোড এক্সটেনশন 1, এটাকে আমরা ডাউনলোড করে নেব, এবং ডাউনলোড এক্সটেনশন 2, সো আমরা এটাকেও ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করার পরে আমরা যেটা করতে পারি, এখান থেকে ডাউনলোড আমরা ডাউনলোডে একটু চেক করব যে এখানে আসছে কিনা। কম প্রেসের মধ্যে আসছে, সো এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট 1, এক্সট্র্যাক্ট 2। আমাদের দুইটা ফাইলই এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের যে এক্সটেনশন ম্যানেজার আছে সেখানে যাব। ম্যানেজ এক্সটেনশন, এখানে যদি আপনার অন্য কোনো এক্সটেনশন দেওয়া থাকে, যেমন যেগুলো ম্যালিসিয়াস টাইপের বা যেগুলো হচ্ছে ক্র্যাক টাইপের, তাহলে সেগুলো আমরা অবশ্যই রিমুভ করে দিব। যদি রিমুভ না করি তাহলে আমাদের এক্সটেনশনটা এখানে নেবে না। সো ব্রাউজারে আসার পরে আমাদের এই যে ডেভেলপার মোডটা, এটা অবশ্যই অন থাকতে হবে। অন থাকা অবস্থায় লোড আনপ্যাক, অ্যান্ড দেন আমাদের যে ফাইলটা আমরা এক্সটেনশন এক্সট্রাক্ট করে রাখছি সেটা হচ্ছে এখানে ফোল্ডার সিলেক্ট করে দেব। অ্যান্ড দেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন যে আমাদের এখানে একটা এক্সটেনশন চলে আসছে নাম্বার, মানে এটা কত নম্বর দিলাম, আমি 2 নম্বর দিছি। সো আমাদের 1 নম্বর ফাইলটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে এটাকে শর্টকাট করে নিতে পারি। সো সামহাও এই আইডিএম এর সাথে এটা মানে ইয়া হয় নাই, মানে চলবে আর কি, আশা করছি। এখন আপনি এখান থেকে আমাদের এই টুলসগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এখানে মোজে ক্লিক করি, দেন অ্যাক্সেস টুলস, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সামহাও এটা লগ ইন কাজ করছে না, আমরা অন্যটা দেখব। এসিও সাইট চেকার, ওয়ার্ড হিরো, কপি মেটিকা, যে কোনো একটা আমরা এখান থেকে নিতে পারি আর কি। তো সামহাও যদি এখান থেকে আপনাদের কোনো টুলসের সমস্যা হয়, যে টুলসগুলো হচ্ছে মানে এখান থেকে আমি অ্যাক্সেস পাচ্ছি না, বা কোনো প্রবলেম হচ্ছে, বা লগ ইন হচ্ছে না, বা টুলসের আপনার লিমিট শেষ হয়ে গেছে, তাহলে আপনারা যেটা করবেন যে আমাদের প্যানেল থেকেই এই যে এখানে এক্সট্রা বোনাস প্যানেল, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা ইয়া দেওয়া আছে, টুলসের অ্যাক্সেস দেওয়া আছে। যদি কখনো আমাদের কোনো টুলস ইয়া থাকে, ডাউন থাকে, তাহলে আমরা এখান থেকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করে আমরা ইউজ করতে পারি। সো সবচেয়ে ভালো হয় যদি আপনারা এটাকে নতুন একটা ব্রাউজারে লগ ইন করেন, তাহলে আমাদের মানে নতুন একটা ব্রাউজার লগ ইন করলে এই টুলসটা ইউজ করতে ভালো হবে আর কি। তো চেষ্টা করবেন, বা অথবা এক ব্রাউজারে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে এই সিএম ব্রাশটা হচ্ছে অ্যাক্সেস করছি, অ্যান্ড দেন এই সিএম ব্রাশটা এখান থেকে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারবো। দেখেন এই মুহূর্তে হয়তো আমাদের এখানে আমাদের যে প্যানেলে সেটা হচ্ছে এসিএম ব্রাশ নাই মেবি, কিন্তু আমরা এখান থেকে
ঠিক ইউজ করতে পারছি। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয়, যদি এই প্যানেলেও কোনো টুলস আপনাদের না থাকে, তাহলে আপনারা দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লে করব বা আমরা নতুন টুলস দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।